আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজ আমি তৈরি করব মুচমুচে এবং রসালো জিলাপি। যারা একদম পারফেক্ট জিলাপির রেসিপি খুঁজছেন তারা নিঃসন্দেহে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। ইনস্ট্যান্ট ময়দার ব্যাটার গুলিয়ে আপনারা সাথে সাথে এই জিলাপিগুলো তৈরি করতে পারবেন। একদম মুচমুচে আর রসালো হবে এই জিলাপিগুলো। যারা জীবনেও কোনোদিন জিলাপি তৈরি করেননি তারাও এই জিলাপি পারফেক্টলি তৈরি করতে পারবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই শিরাটা তৈরি করে নেব। তার জন্য 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 2 কাপ চিনির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। 2 কাপ চিনির জন্য 1.5 কাপ যদি পানি ব্যবহার করেন তাহলে বেশি আঁচ করার প্রয়োজন পড়বে না। আর এখানে ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। এখন এই চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর জিলাপির মধ্যে সুন্দর একটা কালারের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে লাস্ট পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিব। এতে করে চিনির শিরাটা ক্রিস্টাল হবে না, মানে জমে যাবে না, এরকম লিকুইডই থাকবে। আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এখন এই শিরাটা এক সাইডে রেখে দিচ্ছি। জিলাপির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ দই নিয়েছি। 1/2 কাপ দইকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু টক দই, আর এটাকে ভালো করে ফেটিয়ে এইভাবে ক্রিমি করে নিয়েছি। এখন এই দইটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা ঠিক কিরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিব। আর এই ব্যাটারটা যখন তৈরি করবেন তখন কিছু পদ্ধতি আছে, দেখুন আমি হাত ব্যবহার করেছি। এই ব্যাটারটা তৈরি করতে হাতের ব্যবহার করবেন, এতে করে ব্যাটারটা খুবই ভালো হবে। এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ময়দার কোনো রকম চাকা বা দলা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। আর যদি এরকম অল্প অল্প করে পানি দিয়ে বানান তাহলে এটা দলা পাকাবে না আর সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। আপনার এই ময়দার ব্যাটারটা যদি সুন্দর হয় তাহলে জিলাপি এমনিতেই সুন্দর হবে। জিলাপি বানাতে কোনো রকম সমস্যায় পড়বেন না। এখন দেখুন অনবরত আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করুন আমি কিভাবে করছি। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখি বুঝে নিতে হবে। রাস্তার ধারে বা রেস্টুরেন্টে যারাই জিলাপি তৈরি করুক না কেন এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হয়। ময়দাটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এইভাবেই রাখতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট আমি ময়দাটাকে এভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা সসের বোতল দিয়ে এই জিলাপিগুলো তৈরি করব, তাই সেটার মধ্যে ব্যাটারটা ভরে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগ দিয়েও কিন্তু করতে পারবেন। এখন গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আমি যতটা সম্ভব জিলাপির আকার দেওয়ার চেষ্টা করছি, তবে আমি অত ভালো পারি না, তাই অতটা সুন্দর হয়নি। আশা করি আপনাদেরটা আরো বেশি ভালো হবে। একটু ফাঁকা রেখে রেখে তারপর জিলাপিগুলো দিয়ে চেষ্টা করবেন, কারণ জিলাপিগুলো কিন্তু একটু ফুলে যাচ্ছে। আর তেলটা অবশ্যই অনেক ভালো করে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ভেসে উঠছে। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিবেন। সবগুলো জিলাপি দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমেই উল্টানোর দরকার নেই। একটা সাইড যখন দেখবেন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। আরেকটা টিপস হচ্ছে, আপনি ভাজার সময় জিলাপি যত ভালো মুচমুচে করে ভাজবেন পরে আপনার জিলাপিটাও ততই মুচমুচে হবে। আপনার জিলাপি যদি ভাজার সময় মুচমুচে না হয় তাহলে কিন্তু পরে শিরায় ডুবানোর সাথে সাথে এগুলো নেতিয়ে যাবে আর মুচমুচে হবে না। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত ভাজলে কিন্তু এটার ভিতরে রস ঢুকবে না, মানে শিরাটা ঢুকবে না। তো এটা হালকা মুচমুচে যখন হবে বুঝতে পারবেন, তখনই নামিয়ে নিতে হবে। তো জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে পাশে যে শিরাটা রেখে দিয়েছি সেটার মধ্যে সাথে সাথে দিয়ে দিতে হবে। শিরাটা থাকবে হালকা কুসুম গরম আর জিলাপিটা থাকবে একদম গরম। চুলা থেকে নামিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। 1-2 মিনিট এভাবে চেপে ধরলেই কিন্তু ভিতরে পুরোপুরি রস ঢুকে যাবে, শিরা ঢুকে যাবে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিব।
ঠিক একইভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেক জিলাপি হয়েছে। এখানে আমি যতগুলো নিয়েছি এর থেকেও বেশি কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা রসে টইটুম্বুর হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে আমি সব ডিটেলস সহকারে আপনাদের বলার চেষ্টা করেছি। আশা করছি যারা কোনো দিনও জিলাপি তৈরি করেননি তারাও খুব সহজে এই রেসিপি দেখে জিলাপিটা তৈরি করতে পারবেন। সবসময়ের মতো আজকের রেসিপিও যদি আপনাদের কাজে আসে আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।